প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির সূচনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কর্মসূচি চলবে আগামী 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 74তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি মঙ্গলবার সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেব রায় সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা প্রকল্পে মানুষ বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য ক্ষেত্রে পাচ্ছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় ও ত্রিপুরার মানুষ 5 লক্ষ টাকা চিকিৎসা ক্ষেত্রে পাচ্ছেন। তিনি আরও বলেন, স্বচ্ছতা অভিযানে শুধু রাস্তাঘাট, অফিস, আদালত পরিষ্কার রাখলেই হবে না, মাথার ভেতরে যে অস্বচ্ছতা রয়েছে সেগুলোও পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আগামী দিনে এরকম প্রধানমন্ত্রী আমরা পাবো কিনা, আমরা ভাগ্যবান যে এরকম একজন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী আমাদের এই দেশ আমরা পেয়েছি। এবং আগামী দিন এই দেশকে যেভাবে সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বিগত 10 বছর আগে যদি আমরা দেখি, সেইভাবে কিন্তু আমরা দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই ওনার কার্যভার গ্রহণ করেন, আপনারা সবাই জানেন যে 3 তালাক যে বিরোধ করা, অনেকে বলতো খালি, কিন্তু কারোর সাহস ছিল না যে 3 তালাক বিরোধ করবা, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে সেটা সম্ভব হয়েছে। ওনার জন্মদিনে আমাদের এগুলো বারবার আমাদের স্মরণ করা দরকার যে উনি আমাদের জন্য কি কি করেছেন। আজকে মাইনরিটি সম্প্রদায়ে 3 বার তালাক বললে ওদের কি অবস্থা হতো আপনি চিন্তা করুন। সেই জায়গায় জাস্টিস যাকে বলে সেটা উনি করেছেন। আমরা জম্মু ও কাশ্মীরের কথা যদি বলি, খালি আমরা শুনতাম সেখানে 2টো পতাকা, 2টো বিধান, 2টো নিশান, এই খবর আমরা মানে ছোটবেলার থেকে আমরা শুনতাম। কারোর ক্ষমতা ছিল না সেখানে হাত দেওয়া। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর প্রতিবাদ করেছিলেন, উনি বলিদানও হয়েছেন, আমরা সবাই জানি। সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা করেছেন 370 এবং 35-এ। এই যে ধারা 2টো বিলীন করে স্ট্রাইক যখন করলেন, তারপর থেকে আর শব্দ নেই। কিন্তু এগুলো আমাদের ভাবতে হবে। আজকের দিনে ওনার জন্মদিনে আমাদের জন্য কি উপহার দিয়েছেন, লম্বা লিস্ট। উনি যদি বলি যে কি না করেছেন উনি আমাদের জন্য, আজকে সুরক্ষা যদি না থাকে, তাহলে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা কোনোদিনই সম্ভব হয় না। চাইনা আমাদের কথায় আমাদের প্রচুর হাজার বর্গ কিলোমিটার এখনো চাইনার সাথে যুক্ত হয়ে আছে। এখন কিন্তু চাইনা আমাদেরকে বেশি যে কথায় চলে আসতো, আমাদের জায়গায় এসে উপদ্রব করতো, সেটা কিন্তু দেখা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার বারবার বলছেন যে পাক অধিকৃত যে কাশ্মীর, সেটাকেও আর বেশি দিন নাই, সেটাকেও উনি করবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীজি এই লোকসভার ইলেকশনের আগে উনি কি বলেছেন, যে যারা 70 বছরের ঊর্ধ্বে যারা নাগরিকরা আছেন আমার ভারতবর্ষে, তাদেরকে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্তি করবেন, সেটাও উনি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলিকে দেওয়া, তো চারটেখানি কথা না, সারা পৃথিবীর মধ্যে সেটা আলোচনা হয়। এটা কি করে সম্ভব? আমাদেরও সেভাবে সাহস বাড়লো, আমরাও ভাবলাম মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা। এখানে আমাদের ফিনান্স মিনিস্টার আপনাদের মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন, ওনার সাথে আমি কথা বললাম। আমার থেকে দেখলাম ওনার বেশি আরো কথাটা শুনে আমার থেকে আরো বেশি অনুভূতি। বারবার বললাম সাবধান, বুঝে নিও।